অবশেষে বাংলাদেশ মার্কেটে এখন পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড জগতের জনপ্রিয় ডিভাইস স্যামসাং গ্যালাক্সি A56 5G ফোনটি। যদিও ফোনটি রিসেন্টলি লঞ্চ হয় চড়া দামে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে, তবে এর ফ্ল্যাগশিপ ডিজাইন কাস্টমারের মন জয় করে ফেলেছে। এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড আমরা গ্লাস দেখতে পাচ্ছি এবং অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। তাছাড়া এই ফোনটির ক্যামেরা মডেলে যে একটু চেঞ্জ করা হয়েছে, যার দরুন কিন্তু একটি ফ্ল্যাগশিপ ভাইব এই ফোনটি দিয়ে থাকছে। এক্ষেত্রে বিল কোয়ালিটির কথা বলতে গেলে ফ্রন্ট এবং ব্যাক সাইডে আমরা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছি। IP67 রয়েছে, যেখানে সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটির তেমন কোনো ক্ষতি হবে না। তবে হ্যাঁ, ফোনটি পানিতে ভিজিয়ে রাখলে বা ফোনটি নিয়ে পানিতে নামলে ফিজিক্যাল ড্যামেজ ফোনটির ক্ষেত্রে লক্ষ্য করা যেতে পারে। তবে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আমার বলতে ভালো লাগছে যে আপনাদের সাপোর্টের কারণে আমরা কিন্তু 5000 সাবস্ক্রাইবে পৌঁছে গিয়েছি, অর্থাৎ আমাদের যে বন্ধুত্বের সার্কেলটি সেটা কিন্তু 5000 ক্রস করে ফেলেছে। তো অবশ্যই এভাবে আমার পাশে থাকবেন আশা করি। এবার আসা যাক ফোনটির অন্যান্য বিষয়ের ক্ষেত্রে। ফোনটির ডিসপ্লের দিকে আমরা লক্ষ্য করলে একটি বেশ ভালো বড়সড় ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। 6.7 ইঞ্চির 120 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এবং সিনো বেজেলের দিকে লক্ষ্য করলে আমরা বেশ ভালো চিনে বেজেলের দেখতে পাচ্ছি, A55 মতোই রয়েছে, তার থেকে কিন্তু কমানো হয়নি। তো মাল্টিমিডিয়া কনজিউম করার ক্ষেত্রে যেহেতু স্যামসাংয়ের ডিসপ্লে বেশ ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছি। HDR 10% সাপোর্ট রয়েছে, 1200 নিটসের SBM রয়েছে, 1900 নিটসের পিক ব্রাইটনেস আছে। তো বেশ ভালো ব্রাইটনেস আমরা ফোনটি থেকে পেয়ে যাচ্ছি। ডুয়াল স্টোরেজ স্পিকার রয়েছে। তো মাল্টিমিডিয়া কনজিউম করতে গেলে এই ফোনটি থেকে আমরা খুব একটা সমস্যার সম্মুখীন হবে না, বা বেশ ভালোই মাল্টিমিডিয়া কনজিউম এই ফোনটি থেকে আমরা করতে পারবো। তবে আমার কাছে স্যামসাং গ্যালাক্সি A56 এর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এই ফোনটির ইউআই সিস্টেম। এই ফোনটি আমরা One UI 7 এর সাথে পেয়ে যাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 15 এর সাথে। কোম্পানি ক্লেম করছে 6 বছরের মেজর আপডেট দেবে এবং 7 বছরের ওয়েস আপডেট আমরা এই ফোনটি থেকে পেয়ে যাব, যেটা অবশ্যই একটি হাইলাইট করার মতো বিষয়। এবং অনায়াসে আমরা 6 বছর লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের যে ফিচারগুলো সেটা ফোনটিতে পেয়ে যাব। তো যারা লং টাইম একটি ফোন ব্যবহার করতে চান, তারা অবশ্যই কিন্তু স্যামসাংয়ের ফোনের দিকে নজর রাখে বা ঝুঁকে যায় বা ওই ফোনটি কেনার চেষ্টা করে। তো এই ফোনটি এর ব্যতিক্রম হবে না, আমরা লং টাইম খুব ভালোভাবে এই ফোনটির ওএস রান করাতে পারবো। এবং এই ফোনটিতে আমরা যে One UI 7 রয়েছে, তো এর যে লেটেস্ট যে গ্যালাক্সি এআইগুলো সেটা কিন্তু আমরা এই ফোনটিতে খুব ভালোভাবে পেয়ে যাবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যবহার সেটা কিন্তু খুব ভালোভাবেই আমরা এই ফোনটিতে ব্যবহার করতে পারবো। তবে এই ফোনটির পারফরমেন্সের জন্য এবার নতুন একটি চিপসেট ব্যবহার করেছে, যেটা এক্সিনসেরই Exynos 1580 4 ন্যানোমিটার একটি চিপসেট, যেক্ষেত্রে আন্তত মার্ক আমরা প্রায় 9 লাখের আশেপাশে দেখতে পাচ্ছি। এবং আমরা লং টাইম ফোনটি থেকে গেম প্লে করলে কিছুটা হিটও আমরা এই ফোনটি থেকে লক্ষ্য করছি। তবে হ্যাঁ, হাই ফ্রেম রেটে এই ফোনটিতে গেম খেলা যাচ্ছে। কল অফ ডিউটি, PUBG, ফ্রি ফায়ার খুব অনায়াসে এই ফোনটি থেকে রান করা যাচ্ছে, ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। তবে হ্যাঁ, লং টাইম গেম প্লের ক্ষেত্রে কিছুটা আমরা হিট এখানে লক্ষ্য করছি, যেটা নর্মাল হিসেবেই ধরে নেওয়া যায়। স্টোরেজ হিসেবে এই ফোনটিতে আমরা দুটি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি, 128GB এবং 256GB। এক্ষেত্রে LPDDR5 র্যাম টাইপ এবং UFS 3.1 আমরা স্টোরেজ টাইপ লক্ষ্য করছি, যেখান থেকে ফাস্ট আমরা ফোনটি ব্যবহার করতে পারবো। অ্যাপস ওপেন এবং ক্লোজে খুব কম সময় নেবে, যেটা অবশ্যই মাল্টিটাস্কিং করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার স্যামসাং গ্যালাক্সি A56 এর ক্ষেত্রে ক্যামেরার আমরা কিছুটা পরিবর্তন দেখতে পাচ্ছি ফ্রন্টে। তবে ব্যাক সাইডে আমরা রীতিমতো A55 মতোই ক্যামেরা সেটআপ লক্ষ্য করছি। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেন্সর দেওয়া রয়েছে। তবে ফ্রন্টে 12 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেখানে A55-তে আমরা দেখেছিলাম 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো সেক্ষেত্রে বেশ কিছুটা ডাউনগ্রেড এক্ষেত্রে আমরা বলা যায়। তবে কোম্পানি এটা বলছে যে এর পারফরমেন্স অর্থাৎ ক্যামেরার যে এনহান্সমেন্ট সেটা বেশ কিছুটা এই ফোনটিতে আমরা বেশি লক্ষ্য করব। তাছাড়া ফোনটির আমরা যদি ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে যাই, স্যামসাং গ্যালাক্সি A55-এর মতো ডিসেন্ট ছবি এবং ভিডিও আমাদেরকে দিচ্ছে এবং 4K 30 fps এই ফোনটি থেকে আমরা ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবং এই ফোনটির ব্যাটারি সেকশনে আমরা লক্ষ্য করছি 5000 mAh এর নন রিউয়েবল ব্যাটারি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এবং 45 ওয়াটের অ্যাডাপ্টার এই ফোনটি সাপোর্ট করবে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। এবং খারাপ বিষয়ের পাশাপাশি এটা হচ্ছে যেটা আমরা বক্সের মধ্যেই পাচ্ছি না। তবে ফাস্ট চার্জিং এই ফোনটি এখন সাপোর্ট করছে, খুব ভালোভাবে আমরা এই ফোনটিতে ফাস্ট চার্জিং করতে পারবো। তাছাড়া সেন্সর হিসেবে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি এবং ফেস আনলক তো অবশ্যই ফোনটিতে থাকছে। কানেক্টিভিটি হিসেবে আমরা ব্লুটুথ 5.3 পাচ্ছি, ওয়াইফাই 6 রয়েছে, অবশ্যই একটি 5G ফোন, NFC আছে। তো সব কিছু মিলিয়ে একটি ভালো ডিভাইস কিন্তু আমরা এটা এক্ষেত্রে বলতে পারি। এবং যেটা আমরা মিসিং দেখছি কানেক্টিভিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাকটি এই ফোনটিতে ব্যবহার করা হয়নি।
এবার আসা যাক বন্ধুরা ফোনটির প্রাইজের ক্ষেত্রে। বন্ধুরা ফোনটি এখন বাংলাদেশ মার্কেটে যমুনা, ফিউচার পার্কে বা বসুন্ধরার দোকানগুলোতে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তবে সব দোকানে নেই। সোজাসুজি বলতে গেলে লাইক টেলিকমে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন, সেক্ষেত্রে ফোনটি এখন সেখানে অ্যাভেলেবেল থাকতে পারে। এবং এখন যেটা দাম আমরা লক্ষ্য করছি খুবই হাই প্রাইস দেখতে পাচ্ছি, এবং যারা দোকানদাররা যেটা ক্লেম করছে 55,000 টাকার আশেপাশে এই ফোনটির দাম তারা নির্ধারণ করেছে, যেটা অবশ্যই একটি হাই দাম। যদি আপনি এই ফোনটি কিনতে চান তাহলে অবশ্যই 2-1 মাস ওয়েট করুন, সেক্ষেত্রে ফোনটির দাম বেশ কমে যাবে, এবং সেক্ষেত্রে ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে এই ফোনটিকে অবশ্যই আখ্যায়িত করা যাবে। এবং আপনি যদি এখন চান তাও কিনতে পারেন, অবশ্যই এটি একটি ভালো ফোন ক্যাটাগরিতেই পড়বে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।